সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে একই সঙ্গে আজ ভোলায় 23,700 পরীক্ষার্থী এসএসসি এবং সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। কিছুক্ষণ আগে ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান তিনি ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্রটি রয়েছে সেখানে তিনি ঘুরে দেখেছেন। এখন তিনি সরাসরি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আমরা সেই বিষয়টি সরাসরি চ্যানেলগুলোর মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা নিয়োগ করেছি, ভিজিলেন্স টিম গঠন করেছি। তাছাড়া আমাদের প্রত্যেকটা উপজেলা ওয়ারিও ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। বিশেষ ব্যবস্থা, বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেন আমরা এই পরীক্ষাটি নকলমুক্ত এবং সুষ্ঠুভাবে আমরা নিতে পারি। এবং এখনো পর্যন্ত আপনারা দেখেছেন যে কেন্দ্রে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমি আশা করি যে সারা ভোলা জেলার সকল কেন্দ্রে আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে সক্ষম হব। ধন্যবাদ আপনাদেরকে। আপনার কোনো প্রশ্ন নেই? দর্শক, আমরা শুনছিলাম যে ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান তিনি বলছেন যে যাতে করে শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতে পরীক্ষা দিতে পারে, যাতে করে কোনো অসুবিধা না হয়, যাতে পরীক্ষা প্রতিটি কেন্দ্রে যাতে শৃঙ্খলা থাকে, সেজন্য জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে 49টি কেন্দ্রে পরীক্ষা চলছে, প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে পুলিশ, ডিবি এবং র্যাব এবং আপনার নৌবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলাকারী বাহিনী টহল দিতে আমরা দেখেছি। প্রতিটি কেন্দ্রের বাইরে অভিভাবকরা অপেক্ষা করছেন, তাদের সন্তান কীভাবে পরীক্ষা দিচ্ছে, কী পরীক্ষা হয়েছে সেই আশায় তারা বসে আছেন। আমরা দেখেছি যে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক যে কথাটি বলেছেন যে প্রতিটি কেন্দ্রে যে শৃঙ্খলা ফেরানোর জন্য, অর্থাৎ বিগত বছরে যেরকম পরীক্ষা হয়েছে এই বছর সেই পাবলিক পরীক্ষা হচ্ছে না। কারণ মাধ্যমিক স্কুল জীবনে এই এসএসসি পরীক্ষা এবং সমমান পরীক্ষাটি একটি পাবলিক পরীক্ষা এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রথম এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সবকিছু নিয়ে বলা যায় যে ভোলায় যে 23,700 পরীক্ষার্থী এসএসসি এবং সমমান পরীক্ষা অংশ নিয়েছে, প্রতিটি কেন্দ্রীয় শিক্ষার্থীদের উপস্থিতিও বেশ ভালোই রয়েছে। জেলা প্রশাসক বলছেন যে বিশেষ করে নিরাপত্তার স্বার্থে সকল কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। তো এই ছিল ভোলা এসএসসি এবং সমানের পরীক্ষার বিষয় নিয়ে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্রটি রয়েছে সেখান থেকে আমার কাছে সবশেষ।